আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকালে নাস্তার জন্য মজাদার ডিম পরোটা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করছি ডিম পরোটা রেসিপি। প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দা ব্যবহার করবেন। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন তেল আর ময়দা আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে পরোটা করলে বাচ্চাদের টিফিনেও খুব ভালো হয়। বাচ্চারাও এই রেসিপিটা অনেক পছন্দ করবে। ময়দার ভিতরে তেল দেওয়ার পরে আমি এইভাবে আলতো হাতে মাখিয়ে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ডিম পরোটার এই রেসিপিটি এতটাই মজা হয়, বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। একবারে পানি ব্যবহার করব না, অল্প অল্প করে ধাপে ধাপে পানি ব্যবহার করে আমি ময়ামটা করে নেব। আমি খুব ভালো করে এটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি ব্যবহার করব আর ময়দাটা ভালো করে মাখিয়ে নিব। ময়দাটা আমার খুব ভালো করে ডো বানানো হয়ে গেছে। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। পরোটার জন্য আমরা যেভাবে ডো রেডি করি সেইভাবে করলেই হবে। এই যে আমি এইভাবে ডোটা রেডি করে নিয়েছি। আমি আরেকটু মাখিয়ে নিব। আমার ডোটা এখনও পুরোপুরি রেডি না। এটা আমি আরেকটু ভালো করে হাতে মাখিয়ে নিব। বাচ্চা থেকে বড়রা সবারই এই রেসিপিটি অনেক ভালো লাগবে। ডিম পরোটা সবাই পছন্দ করে। আর এইভাবে ডিম পরোটা করলে তো আর কোনো কথাই নাই। উপর থেকে আরেকটু তেল দিয়ে দিব। উপরে তেল মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রাখতে পারেন। এখন আমি এটা ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। আর আমি ডিম পরোটার জন্য এখান থেকে ডিম নিয়ে নিব। আমাদের বাড়ির দেশি মুরগির ডিম আমি এখানে ব্যবহার করব। ডোটা আমি রেস্টে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। আর এদিকে ডিমটা রেডি করে নিচ্ছি। 2টা ডিম ভেঙে নিলাম। এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি করে রেখেছি, ডিমের ভিতরে দিয়ে দিব।
আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বেশি ব্যবহার করতে পারেন। আমার পরোটার পরিমাণ অনুযায়ী আমি এখানে ডিম ব্যবহার করব। তো আমি এখানে আরেকটি ডিম দিয়ে দিলাম। এখন 3টা ডিম আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচির সাথে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে এটা মিশিয়ে নিব। কাঁচামরিচ ও পেঁয়াজ কুচির সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে এটা রেখে দিব। আর এদিকে আমার 30 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট হয়ে গেছে। এখন ডোটা আরেকটু আলতো হাতে ভালো করে মাখিয়ে নিব। এটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আমার পরোটার ডো এরকম হবে। আপনারাও এইভাবে ডো করে নেবেন। আর আমি এদিকে লিচি কেটে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নিব। পরোটা আমি খুব ভালো করে এখন গোল করে বেলে নিব। একটা পরোটা আমার রেডি। আমি আরেকটা পরোটা রেডি করে নিব। তো সবগুলা পরোটা রেডি করার পরে ফিরে আসছি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরোটাগুলো আমার সবগুলা রেডি। এখন আমি পরোটাগুলো ভেজে নিব। এখানে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। হালকা করে পরোটা আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ এখন একটু ভেজে নিব। এবার এখানে আমি ডিম দিয়ে দিব। আমি এখানে একটু বেশি পরিমাণে ডিম ব্যবহার করেছি। ডিম পরোটায় ডিম যদি বেশি না হয় তাহলে খেতে কিন্তু মজা হয় না। ডিমের পরিমাণটা এখানে বেশি লাগবে। তো আমি এখানে ডিম দেওয়ার পরে উপর থেকে আরেকটা পরোটা এইভাবে দিয়ে ডিমটা ঢেকে দিয়েছি। আপনারা মোটা করে পরোটা বানায় তার ভিতরেও ডিম দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে আজকে এইভাবে ডিম পরোটা করে দেখালাম। আমি একটা পরোটার নিচে দিয়ে সেঁকে নিয়ে তার ভিতরে ডিম দিয়ে উপরে আরেকটা পরোটা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এপিট ওপিট দুপিট খুব ভালো করে ভেজে নিব। এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, ভালো করে এখন ভেজে নিব। আমার লালচে করে পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, আর ভিতরে ডিমটাও কিন্তু খুব ভালো করে হয়ে গিয়েছে। ডিম পরোটার নাস্তার জন্যে খুবই ভালো লাগে। আর আমি এখানে একটু সস দিয়ে দিয়েছি পরোটার সাথে খাওয়ার জন্যে। তো আমার ডিম পরোটাগুলো রেডি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি একটা পরোটা আপনাদেরকে একটু কেটে দেখাবো ভিতরে কেমন হয়েছে। ডিমটা কিন্তু আমার একদমই কাঁচা নেই। আমি খুব ভালো করে পরোটা ডিমের সাথে ভেজে নিয়েছি, আর ভিতরে পুরে ভরা। এটা খেতে যে কত মজা, না ট্রাই করলে বুঝতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। আমি একটা পরোটা আপনাদেরকে কেটে দেখালাম। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। বাচ্চারা অনেক খুশি হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।